নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা টিসিএ সাইকেলের পরবর্তী অংশ বা শেষ অংশ এই ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা দেখেছি যে টিসিএ সাইকেলের প্রপার মেজর প্রপার্টিস অ্যান্ড ওভারঅল রিয়াকশনস অফ দ্য টিসিএ সাইকেল। 8টা রিয়াকশনস আছে তার ইন ডিটেলস টিসিএ সাইকেলে, সেটি আমরা আগের দুটি ভিডিওতে দেখেছি। যারা দেখেননি তারা আগের দুটি ভিডিও দেখে নেবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট, তার সাথে সাথে আমরা এই টিসিএ সাইকেলে টোটাল এনার্জি কত রিলিজ করে, অর্থাৎ এটিপি ফরমেশন এক একটি টিসিএ সাইকেলে মোটামুটি 12 এটিপি জেনারেট করে, সেইগুলি কিভাবে হয় তার ওভারঅল ব্যালেন্স শিট আমরা দেখেছি। নেক্সট যে পোর্শন সেটি হচ্ছে রেগুলেশন অফ টিসিএ সাইকেল। ডাইরেক্টলি আমাদের সিলেবাসে এই রেগুলেশন পার্টটা অতটা ডিটেলস নেই, তা সত্ত্বেও আমাদের যদি কোশ্চেনগুলো দেখি সেখানে আমাদের রেগুলেটরি মেজর পাথওয়ে, দোজ আর কল্ড রেট লিমিটিং পাথওয়ে, সেই পাথওয়েগুলো অ্যাটলিস্ট জানা দরকার হয়। অ্যান্ড দিস ইজ ওয়াই দ্য রেগুলেশন টপিক কিছুটা হলেও ইম্পর্টেন্ট। আমরা যদি রেগুলেশন দেখি, রেগুলেশন অফ দ্য টিসিএ সাইকেল গ্লাইকোলাইসিসের মতোই দ্য এন্ট্রি অফ দ্য সাবস্ট্রেট ইজ ইম্পর্টেন্ট। দ্য টিসিএ সাইকেলের সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, এবং অ্যাসিটাইল কোয়েটা ফর্ম করে পাইরুভিক অ্যাসিড থেকে। দেয়ারফর দ্য পাইরুভিক অ্যাসিড টু দ্য অ্যাসিটাইল কোয়ে formation is the major control pathway of the TCA cycle, and the reaction is basically catalyzed by PDH, means the pyruvate dehydrogenase complex। সেই যে এনজাইম, সেই এনজাইমটা এই রিয়াকশনকে রেগুলেট করে। দেয়ারফর এই অ্যাসিটাইল কোয়ে যত বেশি উৎপন্ন হবে সেটি টিসিএ সাইকেলে অক্সালোঅ্যাসিটেটের সাথে কনডেন্স করে টিসিএ সাইকেলে এন্ট্রি নেবে, অ্যান্ড এটি ডিপেন্ড করছে এনজাইম পিডিএইচ কমপ্লেক্সের উপর। এবার যদি দেখি এই রেগুলেশন অফ পিডিএইচ কমপ্লেক্স কিভাবে রেগুলেট হয়, তার বেসিক্যালি দুটি মেকানিজম। ফার্স্ট ওয়ান ইজ কল অ্যালোস্টেরিক মডিফিকেশন। বেসিক্যালি পিডিএইচ কমপ্লেক্স ইজ ওয়ান টাইপ অফ অ্যালোস্টেরিক এনজাইম। আমরা এনজাইমে পড়েই যে মেজরলি দুটো ধরনের এনজাইম আছে। ওয়ান ইজ কল্ড নর্মাল এনজাইম, যাদের একটা অ্যাক্টিভ সাইট থাকে সাবস্ট্রেটের সাথে অ্যাটাচ করার জন্য। অ্যানাদার ইজ কল্ড অ্যালোস্টেরিক এনজাইম, যাদের দুটি অ্যাক্টিভ সাইট থাকে, এবং এই বেসিক্যালি অ্যালোস্টেরিক এনজাইম আর তার রেট লিমিটিং এনজাইম। এবার অ্যালোস্টেরিক মডিফিকেশন করার জন্য পিডিএইচ কমপ্লেক্স ইনহিবিট হয় অ্যাসিটাইল কোয়ে, এবং এনএডিএইচ যদি এক্সেস হয় তাহলে পিডিএইচ কমপ্লেক্স ইনহিবিট হয়, টোটাল রিয়াকশনটা ইনহিবিট হয়। And this PDH complex activated by non-acetylate CoA means the CoAsh and NAD+. আরেকটা ভাবে এটা কন্ট্রোল হয়, this is called the covalent modification. The pyruvate dehydrogenase activity of the PDH complex regulated by the state of phosphorylation. These modification carried out by specific kinase which is called the PDH kinase, and the phosphate are removed by specific phosphatase. PDH kinase activate কিভাবে হয়, NADH এবং অ্যাসিটাইল কোয়ের কনসেন্ট্রেশনের ওপর, এবং ইনহিবিট হয় পাইরুভেট, এডিপি, কোয়াশ, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ওপর। আবার পাইরুভেট ফসফেট ইন কন্ট্রাস্ট ইজ অ্যাক্টিভেটেড বাই ম্যাগনেসিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ, বেসিক্যালি এদের ওপর অ্যাক্টিভেটেড হয়। নেক্সট যেটা মেজর ইন টপিক সেটা হচ্ছে রেগুলেশন অফ টিসিএ cycle by the different allosteric enzyme, and those are called rate limiting enzyme and rate limiting step. Major যে এনজাইম গুলো এতে সাহায্য করে, ফার্স্ট ওয়ান ইজ কল সাইট্রেট সিনথেস, দ্য ফরমেশন অফ oxaloacetate to isocitrate, oxaloacetate to citrate. Next one is called isocitrate dehydrogenase, the formation of citrate to alpha ketoglutarate, isocitrate to alpha ketoglutarate. Another one is called alpha ketoglutarate dehydrogenase, যেটি সাকসেনাইল কোয়ে ফর্ম করে। তা এই বেসিক রিয়াকশনগুলি হচ্ছে মেজর রেট লিমিটিং স্টেপ, এবং অবশ্যই এই ডিহাইড্রোজেনেস এনজাইমগুলি অ্যাক্টিভেট হয় ক্যালসিয়াম দিয়ে, যেটা মেনলি মাসেল যখন কন্ট্রাকশন হয় তখন ক্যালসিয়াম সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে রিলিজ করে, এবং তারা এনার্জি ডিমান্ড বাড়ায়। এই ক্যালসিয়াম ডিহাইড্রোজেনেস এনজাইমগুলিকে অ্যাক্টিভেট করে টিসিএ সাইকেলের রেট বাড়িয়ে দেয় ইন দ্য মাসেল। তো ফার্স্ট ওয়ান আমরা যদি দেখি সাইট্রেট সিনথেস, যেটি মূলত ওয়ান অফ দ্য মেজর এনজাইম
যেটি অক্সালো অ্যাসিটেটের সাথে অ্যাসিটাইল কোয়ের কন্ডেনসেশন করে সাইট্রেট ফর্ম করে, and this is there is an allosteric inhibition of citrate synthase by ATP and long chain fatty acid, এটা দিয়ে ইনহিবিট করা হয়। আইসোসাইটেট ডিহাইড্রোজেনেস অ্যালোস্টেরিক্যালি স্টিমুলেট করা হয় এডিপি দিয়ে, এবং সেটা এনজাইমের এফিনিটি ফর দ্য সাবস্ট্রেট বাড়িয়ে দেয়। আর NADH তারা ইনহিবিট করে আইসোসাইটেট ডিহাইড্রোজেনেসকে বাই ডিরেক্টলি ডিসপ্লেসিং NAD plus ATP. So the NAD plus and ATP has the inhibitory role. Next stage, the formation of succinyl CoA, সেটা হচ্ছে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস। সেটা বেসিক্যালি সাকসেনাইল কোয়ের কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করে and NADH কনসেন্ট্রেশন ইনক্রিজ করে, they are inhibited, and alpha ketoglutarate dehydrogenase inhibited always by high energy charge. Another, the formation of succinate, which is the enzyme is succinate dehydrogenase. It is actually inhibited by oxaloacetate by oxaloacetic acid. The availability of the oxaloacetate সেটা কন্ট্রোল করে ম্যালেট ডিহাইড্রোজেনেস, এবং NADH is to NAD plus ratio. So the higher amount of oxaloacetate যদি থাকে, এটা অ্যাসিটাইল কোয়ের সাথে কনডেন্স করে আলটিমেটলি TCA সাইকেলের রেটটিকে বাড়িয়ে দেয়। So these are the 4 steps of the rate limiting steps of the TCA cycle. এখানে NAD plus and NADH এই রেশিওটা ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে 3টে স্টেপে NADH plus H plus তৈরি হয়, দিজ আর দ্য অক্সিডেশন স্টেপ, এবং এই হাইড্রোজেনগুলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনকে গিয়ে, যেটি আমরা পরে আলোচনা করব, সেখানে গিয়ে এই H প্লাসটিকে রিলিজ করে এবং তারা NAD প্লাসে পরিণত হয়। আবার NAD প্লাস TCA সাইকেলে আসে এবং TCA সাইকেলের র মেটেরিয়ালস হিসেবে কোএনজাইম হিসেবে H প্লাস অ্যাকসেপ্ট করে সেটিকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনে কাজে লাগে। সো দ্য রেশিও বিটুইন NAD plus and NADH is important for the TCA cycle and always of the oxidative phosphorylation or electron transport chain. এই রেশিও মেনটেন করা TCA সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের একটি অন্যতম প্রধান কাজ। সো আমরা এখানে যদি দেখি ওভারঅল রিয়াকশনে পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এখানে একটি মেজর রেট লিমিটিং স্টেপ, যদি এটি TCA সাইকেল অন্তর্গত নয়, কিন্তু ইট ইজ দ্য ইন্টারলিঙ্ক পাথওয়ে বিটুইন গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল, and followed by oxaloacetate to citrate, again rate limiting step. Citrate to যদি দেখি আমরা আইসোসাইট্রেট, সেটি another rate limiting step, এবং সেই আইসোসাইট্রেট থেকে হাইড্রেট টু আইসোসাইট্রেট রেট লিমিটিং স্টেপ নয়, কিন্তু আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারেট ইজ দ্য অ্যানাদার রেট লিমিটিং স্টেপ। সেখানে বেসিক্যালি isocytate dehydrogenase enzyme and followed by alpha ketoglutarate to succinyl CoA is the another rate limiting step. So the different 4 rate limiting step present in a TCA cycle. যদি সিগনিফিক্যান্স দেখি TCA সাইকেলের, এটি হচ্ছে অন্যতম পাথওয়ে যেটি 2 কার্বন ইউনিটকে অক্সিডেশন করতে সাহায্য করে, and it is the major pathway for the interconversion of metabolites arising from transamination deamination of amino acid. Again যে ফ্যাট থেকে অ্যাসিটাইল কোয়ে সেটি বিটা অক্সিডেশনেও কাজে লাগে, আবার অ্যাসিটাইল কোয়ে TCA সাইকেলেও যায়। সো এবং অক্সালোঅ্যাসিটেট আবার গ্লুকোনিওজেনেসিস করে নন কার্বোহাইড্রেট প্রোডাক্ট থেকে গ্লুকোজ সিনথেসিসের পাথওয়ে। So this pathway is an intermediate but not only pathway for the oxidation, and followed by এটির অক্সিডেটিভ এবং সিনথেটিক প্রসেস আছে, সেটাকে বলে this is why it is called amphibolic pathway because it has the anabolic role followed by catabolic role. যদি catabolic role দেখি, এটি হচ্ছে final common pathway of the oxidation of carbohydrate, always lipid, protein, সেগুলো এই TCA সাইকেলের সাহায্যেই ক্যাটাবলিজম হয়, বিকজ গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড মোস্ট অ্যামাইনো অ্যাসিড আর মেটাবোলাইজ টু অ্যাসিটাইল কোয়ে, এবং এই অ্যাসিটাইল কোয়ে একবার যখন ফর্ম করে তখন সেটি TCA সাইকেলে এন্ট্রি নেয়। সেটা গ্লুকোজ থেকেও আসতে পারে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হয়েও আসতে পারে, আবার ফলোড বাই অ্যামাইনো অ্যাসিড থেকেও আসতে পারে। So the function of the TCA cycle is harvesting of high energy electron from the carbon fuel, এবং 1 acetate generate approximately 12 molecule of ATP per turn of the cycle. So the catabolism is majorly ATP formation করা প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট থেকে।
এবার যদি আমরা অ্যানাবলিক রোল দেখি, অ্যানাবলিক রোল হচ্ছে মেজর কিছু টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েট থেকে ভেরিয়াস কম্পাউন্ডের বায়োসিনথেসিস হয়, যেমন রোল ইন গ্লুকোনিওজেনেসিস। All the intermediate of the TCA cycle are potentially glucogenic and they can give rise to formation of oxaloacetate. এই অক্সালোঅ্যাসিটেট থেকে গ্লুকোজ ফরমেশনের একটি মেজর পাথওয়ে গ্লুকোনিওজেনেসিস সেটি হয়। এটি মেজরলি অবশ্যই হয় লিভার অ্যান্ড কিডনিতে, সুতরাং এটি গ্লুকোনিওজেনেসিসও হেল্প করে। এখানে আমরা রিয়াকশনটা দেখব যে অক্সালোঅ্যাসিটেট অ্যাসিড জিডিপি থেকে জিডিপি অ্যান্ড ডিকার্বক্সিলেশন হয়ে ফসফেনল পাইরুভেট হয়। এই ফসফেনল পাইরুভেট থেকে সেটি পাইরুভিক অ্যাসিড হয়ে সেটি টিসিএস গ্লুকোজ ফর্ম করে, দিস গ্লুকোনিওজেনেসিস। আবার এই ফসফেনল পাইরুভেট থেকে টাইরোসিন, ফিনাইলানিন, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড বায়োসিনথেসিস হয় প্ল্যান্ট অ্যান্ড মাইক্রো অর্গানিজমে, অ্যান্ড ফলোড বাই ফসফেনল পাইরুভেট থেকে সেরিন, গ্লাইসিন, সিস্টিন অ্যামাইনো অ্যাসিড ফর্মেশনও হতে পারে। So the enzyme is phosphenol pyruvate carboxykinase, যেটি মূলত অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট তৈরি করে, পিপিসিকে বলে। সেই এনজাইমটি ইম্পর্টেন্ট ফর catalyzing the decarboxylation of oxaloacetate to phosphenol pyruvate, এবং অক্সালোঅ্যাসিটেটের কনসেন্ট্রেশনটা এই এনজাইমের ওপর ডিপেন্ড করে। Another is role of synthesis of non-essential amino acid alpha ketoglutarate, যেটা হচ্ছে one of the major intermediate of the TCA cycle। সেই আলফা কিটোগ্লুটারেট ট্রান্সঅ্যামিনেশন হয়ে গ্লুটামিক অ্যাসিড ফর্ম করে। সেই গ্লুটামিক অ্যাসিড আবার গ্লুটামাইন থেকে পিউরিন নিউক্লিওটাইড ফর্ম করতে পারে। গ্লুটামিক অ্যাসিড থেকে প্রোলিন বায়োসিনথেসিস হতে পারে অ্যান্ড ফলোড বাই আর্জিনিন হতে পারে। সো it is the major source of the carbon skeleton for the synthesis of amino acid, alanine, aspartate, asparagine, glutamate, glutamine, এগুলো এখান থেকে হতে পারে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। And also the synthesis of another amino acid like oxaloacetate, সেটি ট্রান্সঅ্যামিনেশন ও অ্যাসপার্টিক অ্যাসিড হয়, সেখান থেকে পিরিমিডিন নিউক্লিওটাইড তৈরি হতে পারে। আবার অ্যাসপারাজাইন হয়, লাইসিন হয়, মিথিওনিন হয়, ফলোড বাই থিওরেনিন অ্যান্ড আইসোলিউসিন হয়। এটি বেসিক্যালি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড দে আর সিনথেসাইজড অনলি ইন প্ল্যান্ট, এটি হিউম্যান বডিতে খুব একটি হয় না। So it is also the another role of the TCA cycle, যেটা oxaloacetate another intermediate of the TCA cycle. Next যদি আমরা দেখি role of TCA cycle in fatty acid biosynthesis, fatty acid biosynthesis এ মেজরলি যে অ্যাসিটাইল কোয়ে যেটি পাইরুভিক অ্যাসিড থেকে ফর্ম করে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ থেকে, is the major substrate of long chain fatty acid biosynthesis, এবং অ্যাসিটাইল কোয়ে made available in cytosol from the citrate synthesized in mitochondria and transported to cytosol cleave the reaction by ATP citrate lyase। অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে আবার বিটা অক্সিডেশন করে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে হেল্প করে, আবার লং চেন ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে হেল্প করতে পারে। সো দিস ইজ দ্য অ্যানাদার ইন্টারমিডিয়েট ফরমেশন অফ টিসিএ সাইকেল। এখানে আমরা দেখতে পাবো সাইট্রেট, যেটি প্রধান বা প্রথম কম্পাউন্ড টিসিএ সাইকেলে। সেই সাইট্রেট এটিপি সাইট্রেট লাইজের সাহায্যে অক্সালোঅ্যাসিটেট হতে পারে এবং সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে হয়ে সেটি স্টেরয়েড ফর্মেশন করতে পারে, আবার ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসও করতে পারে। নেক্সট অ্যানাদার, এটা হিউম্যান বডিতে ওয়ান অফ দ্য মেজর রোল, হিমোগ্লোবিনের যে যেটি হচ্ছে আয়রন কন্টেনিং একটি পিগমেন্ট ব্লাডে থাকছে, যেটি আয়রনকে ট্রান্সপোর্ট করতে মেজরলি অক্সিজেনকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। তাই এই বায়োসিনথেসিস মেইনলি শুরু হয় সাকসেনাইল কোয়ে এবং গ্লাইসিন এই দুটির কনডেনসেশন দিয়ে, এবং সেখানে প্রথম যে কম্পাউন্ডটার নাম আলফা অ্যামাইনো বিটা কিটো অ্যাডিপিক অ্যাসিড। তা এই আলফা অ্যামাইনো বিটা কিটো অ্যাডিপিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য সাকসেনাইল কোয়ে ইজ দ্য ইন্টারমিডিয়েট অফ দ্য টিসিএ সাইকেল, তার সাথে গ্লাইসিন অ্যাটাচ করে হয়। সো সাকসেনাইল কোয়ে টিসিএ সাইকেলে ফর্ম করার পর এই প্রথম কম্পাউন্ডটা তৈরি হয়, তারপর সেটি অ্যানাদার আলফা অ্যামাইনো লিভিউলিনেট অ্যালা ফর্ম করে এবং পরবর্তীকালে সেটি ফর্ম করে মাল্টিপল পাথওয়ে দিয়ে। সো দ্য মেজর ফার্স্ট কম্পাউন্ড যেটি তৈরি হয় সেটি অ্যাকচুয়ালি সাকসেনাইল কোয়ে এবং গ্লাইসিনের কনডেনসেশন, এবং সেটিও টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েট সাকসেনাইল কোয়ে। নেক্সট রোল ইন দ্য পিউরিন অ্যান্ড পিরিমিডিন বায়োসিনথেসিস, এখানে বিভিন্ন জায়গায় পিউরিন পিরিমিডিন বায়োসিনথেসিস হতে পারে, যেমন হচ্ছে অক্সালোঅ্যাসিটেট থেকে অ্যাসপার্টেট হয়ে সেটি পিউরিন পিরিমিডিন বায়োসিনথেসিস করতে পারে, ফলোড বাই
আলফা কিটোগ্লুটারেট গ্লুটামেট আদার অ্যামাইনো অ্যাসিড হয়ে তারাও পিউরিন বায়োসিনথেসিস করতে পারে। So the red arrow is basically the anabolic role of the TCA cycle. Major exit pathway is citrate, alpha ketoglutarate, succinyl CoA and oxaloacetate. নেক্সট যদি দেখি, এটি হচ্ছে কিছু কিছু এনজাইম, যে এনজাইমগুলি টিসিএ সাইকেলে গুরুত্বপূর্ণ এবং তারা কোফ্যাক্টর বা কোএনজাইম হিসেবে কাজ করে, সেই এনজাইমগুলির নাম ফার্স্ট ওয়ান রাইবোফ্ল্যাভিন is formed from flavin adenine dinucleotide FAD and act as a cofactor of succinate dehydrogenase. আরেকটি এনজাইম তার নাম নিয়াসিন, এটি মেনলি NAD ফর্ম করে এবং অ্যাক্ট অ্যাজ ইলেকট্রন অ্যাকসেপ্টার অফ আইসোসাইটেড ডিহাইড্রোজেনেস, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস অ্যান্ড ম্যালেট ডিহাইড্রোজেনেস, তিনটে ডিহাইড্রোজেনেসে ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে। Thiamine pyrophosphate is a coenzyme for the decarboxylation of alpha ketoglutarate dehydrogenase reaction. Next one, pantothenic acid, it is a part of coenzyme A such as acetyl CoA, succinyl CoA. Biotin, CO2 fixation reaction help to compensate the oxaloacetate concentration. So the different vitamins has the specific role on the TCA cycle. So the deficiency of this vitamin can cause the inactivation of the TCA cycle and ATP formation. নেক্সট একটি আমরা প্রথম একটি জায়গা পড়লাম, সেটি হচ্ছে অ্যামফিবলিক রোল অফ টিসিএ সাইকেল লাইক ক্যাটাবলিক অ্যান্ড অ্যানাবলিক রোল। Next, it is called the anaplerotic reaction of the TCA cycle. The anaplerosis is the act of replenishing the TCA cycle intermediate. এবং they have been extracted for biosynthesis, also called the cataplerotic reaction. TCA cycle is the hub of metabolism এবং সেখান থেকে বেশ কিছু ইন্টারমিডিয়েট তারা সেভারাল অ্যানাদার বায়োসিনথেসিসে হেল্প করে, যেটি একটু আগে আমরা দেখেছি। এখানে আমরা দেখব যে মেজর অ্যানাপ্লোরেটিক রিয়াকশন হচ্ছে রেড অ্যারোগুলো লাইক পাইরুভেট টু অক্সালোঅ্যাসিটেট ফর্মেশন উইথ দ্য হেল্প অফ পাইরুভেট কার্বক্সিলেজ। নেক্সট ওয়ান ইজ ফসফেনল পাইরুভেট, ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট বিটুইন গ্লুকোনিওজেনেসিস অ্যান্ড অক্সালোঅ্যাসিটেট। এই ফসফেনল পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট লাইক PEP কার্বক্সিকাইনেস বা PEP কার্বক্সিলেজ অ্যান্ড পাইরুভেট টু ম্যালেট লাইক ম্যালিক এনজাইম। সো আমরা যদি দেখি ফর্মেশন অফ অক্সালোঅ্যাসিটেট টু পাইরুভেট, এটি মেজরলি অক্সালোঅ্যাসিটেট কনভার্টেড ইন দ্য অ্যামাইনো অ্যাসিড অফ প্রোটিন সিনথেস, যেটা একটু আগে দেখলাম। সো এই রিয়াকশনটি অক্সালোঅ্যাসিটেট পাইরুভেট থেকে ফর্ম করলে সেটি রিসাইকেল হয়ে TCA সাইকেলে এন্ট্রি নিতে পারে বা অ্যানাদার বায়োসিনথেসিস পাথওয়েতে যেতে পারে। তো এখানে আমরা দেখছি ফসফেনল পাইরুভেট টু অক্সালোঅ্যাসিটেট উইথ দ্য হেল্প অফ PEP কার্বক্সিকাইনেস, নট অ্যানিমেল, শুধুমাত্র ইস্ট ব্যাকটেরিয়া এবং প্ল্যান্টে হয়। আবার পাইরুভেট থেকে অ্যানিমেল মাইটোকন্ড্রিয়া পাইরুভেট কার্বক্সিলেজ অক্সালোঅ্যাসিটেট ফর্ম করে, পাইরুভেট থেকে ম্যালিক সিনথ এনজাইম ম্যালেট ফর্ম করে, আবার ম্যালেট থেকে অক্সালোঅ্যাসিটেট TCA সাইকেলে হয়। So there are the interrelation between phosphenol pyruvate, malate and oxaloacetate interconversion. So the mammals lacks the enzyme for the net conversion of acetyl CoA into oxaloacetate and any other citric acid cycle intermediate. Formation of oxaloacetate to aspartate, একটু আগে দেখালাম যে aspartate অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটেট ফর্ম করতে পারে বাই ট্রান্সামিনেশন রিয়াকশন। ফর্মেশন অফ আলফা কিটোগ্লুটারেট ফর্ম করে গ্লুটামেট ডিহাইড্রোজেনেস থেকে, and formation of succinyl CoA. Succinyl CoA can be produced by the oxidation of odd chain fatty acid and metabolism of methionine and isoleucine. অর্থাৎ এই ইন্টারমিডিয়েটগুলি অন্যান্য অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসের প্রোডাক্টের এন্ড প্রোডাক্ট হিসেবে কাজ করে, তারপর আবার তারা TCA সাইকেলে এন্ট্রি নিতে পারে। অর্থাৎ অ্যামফিবলিক রোল হচ্ছে TCA সাইকেলে ইন্টারমিডিয়েটগুলো অন্যান্য বায়োসিনথেসিসে হেল্প করে, আবার অ্যানাপ্লোরেটিক রোল হচ্ছে TCA সাইকেলে যেসব ইন্টারমিডিয়েটগুলো আছে সেগুলি অন্যান্য লাইক পিউরিন পিরিমিডিন ক্যাটাবলিজম, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম বা ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসের প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে TCA সাইকেলে এন্ট্রি নেয়। নেক্সট অ্যানাদার টার্ম, এটি অনেক সময় বলা হয় যে ফ্যাট বার্নস ইন দ্য ফ্লেম অফ দ্য কার্বোহাইড্রেট। কেন? Fat burns in the flame of carbohydrate means fat only oxidize in the presence of carbohydrates. Fat শুধুমাত্র অক্সিডাইজ করে কার্বোহাইড্রেটের প্রেজেন্সে। কেন? অ্যাসিটাইল কোয়ে হচ্ছে একটি ফ্যাট কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করে
and it is the major source of fatty acid oxidation like beta oxidation. But acetyl CoA কিভাবে ফর্ম করে? বেসিক্যালি গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভিক অ্যাসিড থেকে acetyl CoA, and acetyl CoA is completely oxidized to TCA cycle in the presence of oxaloacetate. So the acetyl CoA oxidize হওয়ার জন্য two molecules কার্বন acetyl CoA oxidize হওয়ার জন্য oxaloacetate লাগে, এবং সেই অক্সিডেশনটা TCA সাইকেলের সাহায্য হয়। উইদাউট দ্য হেল্প অফ অক্সালোঅ্যাসিটেট সে কখনই অক্সিডাইজ হতে পারে না। সো অক্সালো অ্যাসিটেট অ্যান্ড ফলোড বাই পাইরুভেট, যেখান থেকে অ্যাসিটাইল কোয়ের তৈরি হয়, দিস আর দ্য অ্যানাপ্রোটিক রিয়াকশন। এই কম্পাউন্ড বা কার্বোহাইড্রেট কম্পাউন্ড ছাড়া বেসিক্যালি অ্যাসিটাইল কোয়ে অক্সিডাইজ হতে পারে না। With a diet of fats only, the acetyl CoA from the fatty acid degradation would not get oxidized and built up due to the non-functioning of TCA cycle. Acetyl CoA ফ্যাট ডায়েট হলে তাহলে পাইরুভেট যেহেতু ফর্ম করছে না, ডাইরেক্ট ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস অ্যাসিটাইল CoA ফর্ম করছে, সেক্ষেত্রে অক্সালোঅ্যাসিটেট বা পাইরুভিক অ্যাসিডের সহায়তা ছাড়া তারা TCA সাইকেলে ঢুকতে পারে না বা নন ফাংশনিং হয়। Thus the fat can burn only in the flame of carbohydrate. ফ্যাট বার্নই করতে পারে না যদি না কার্বোহাইড্রেটের সাহায্য সে পায়, কারণ ফ্যাট বার্ন করতে গেলে তাকে TCA সাইকেলে এন্ট্রি নিতে হবে, এবং TCA সাইকেলে এন্ট্রি নেওয়ার জন্য তাকে অক্সালোঅ্যাসিটেট কে সাহায্যে কনডেন্স করতে হবে, এবং অ্যানাপ্লোটিক রিয়াকশন এই অক্সালোঅ্যাসিটেট কনসেন্ট্রেশনকে রেগুলেট করে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, যেটি প্রধানত গ্লাইকোলাইসিসে কার্বোহাইড্রেট মেটাবলিজমের ফলে তৈরি হয়। দেয়ারফর এই কোনোটাই সম্ভব নয় পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিডের সাহায্য ছাড়া এই TCA সাইকেলে ফ্যাটকে অক্সিডাইজ হওয়া বা অ্যাসিটাইল কোয়ের অক্সিডাইজ হওয়া সম্ভব না। দিস ইজ ওয়াই ফ্যাট বার্নস ইন দ্য ফ্লেম অফ কার্বোহাইড্রেট। সো আমরা এই তিনটে ভিডিওর সাহায্যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটি ভিডিওর সাহায্যে আমরা TCA সাইকেলকে যথেষ্ট ইলাবোরেটলি ডিসকাস করার চেষ্টা করলাম। এর মেজর ইম্পর্টেন্ট যে জায়গাগুলি সেটি অবশ্যই দ্য ডিফারেন্ট প্রপার্টিস অফ TCA সাইকেল and followed by the interlinked reaction of the TCA cycle like pyruvic acid to acetyl CoA. Next one হচ্ছে ডিফারেন্ট রিয়াকশন, তার মধ্যে অবশ্যই রেট লিমিটিং এই রিয়াকশনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রোল অফ ডিফারেন্ট রেট লিমিটিং এনজাইমস, যে 4টে রেট লিমিটিং এনজাইমস আছে সেইগুলি, ফলোড বাই এটিপি ফর্মিং স্টেপ কি কি আছে বা অক্সিডাইজ স্টেপ অ্যান্ড ডিকার্বক্সিলেশন স্টেপ, তার ডিটেলস উইথ দ্য এনজাইম। Next one is the amphibolic role of TCA cycle. It is one of the major terms, amphibolic. এতে দুটি পার্টে বিভক্ত হয়। First one is catapleuritic, another first one is catabolism, another was anabolic pathway. Next, anapleuritic role of TCA cycle, anapleuritic reactions of TCA cycle. Another, the significance also of the TCA cycle, and fat burns in the flame of carbohydrate. Why? তাহলে এই জিনিসগুলি আমরা এখান থেকে পাচ্ছি। আমরা যদি বইয়ের কনসেপ্ট দেখি তাহলে ওভারঅল ডি দাসে এই TCA সাইকেলের ডিটেলস পাওয়া যাবে, অ্যান্ড অলসো দ্য রিয়াকশন ডিটেলস এর জন্য সবচেয়ে ভালো বই নেলসন অ্যান্ড কক্স লেলিঞ্জার বায়োকেমিস্ট্রি, সেখানেও এর ডিটেলস পাওয়া যাবে। এবং কিছু কিছু ইন্ডিয়ান বই আছে রেক সত্যনারায়ণ, সেখানেও ইন শর্ট আছে, কিন্তু আমার মতে লেলিঞ্জার বা ডি দাস এইগুলি পড়ার জন্য TCA cycle better, and it is the one of the major cycle, এটি কার্বোহাইড্রেট মেটাবলিজম সিলেবাসে আমাদের আছে, ইভেন নিট সিলেবাসেও আছে, সেইগুলি আমরা দেখলাম। এরপরে আমরা কার্বোহাইড্রেটের বাকি যে পাথওয়ে আছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তাহলে যারও যদি কোনো বক্তব্য থাকে আমার এই ভিডিওগুলি নিয়ে তারা কমেন্ট করতে পারে, এবং অবশ্যই এই তিনটি ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে। যারা গ্লাইকোলাইসিস ভিডিওটি দেখেনি সেটি দেখে তারপর TCA সাইকেল দেখলে তাদের পক্ষে সুবিধা হবে। তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিও যত দ্রুত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। নমস্কার।